وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে আমার ইবাদত করবা। এরে আমার বান্দা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না, 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ, দুনিয়ার জমিনে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা উভয়ের একজন অথবা উভয় যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকেন, তাদের সাথে সৎ আচরণ করবা। এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার পিতা মাতার সাথে করবা না যেই আচরণে, যেই ব্যবহারে তোমার পিতা মাতা দুনিয়ার জমিনে তোমার কোনো কাজের দ্বারা কষ্ট পায়। ছোটবেলা যেমনি ভাবে নাবালেগ শিশু ছিলে, মুখ দিয়া জবান দিয়া কথা বলতে পারতে না, দুনিয়াতে আসার পর যখন তোমার কান্নার আওয়াজ শুনে তোমার মা বুঝতো তোমার ক্ষুধা লেগেছে, ঠিক তেমনি ভাবে যখন পিতা মাতা বার্ধক্যে উপনীত হবেন, বৃদ্ধ হবেন, তখন তাদের প্রত্যেকটা সমস্যার কথা, তাদের প্রত্যেকটা বিষয়ের কথা ঠিক অমনি ভাবে বিনয়ের সাথে, নম্র এবং ভদ্রতার সাথে জানতে হবে এবং সেটাকে সমাধান করতে হবে। তাদের কোনো আচরণে, কোনো ব্যবহারে উফ শব্দটিও করা যাবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন দুনিয়ার জমিনে ঘটবে না, কেউ কোনোদিনও ঘটাইতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, এই পিতা মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। পিতা মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। পিতা মাতার খেদমত করে যদি দুনিয়ার জমিনে আমরা তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি, আমরা যদি মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারি, আমার রব আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রব যখন আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইন্তেকালের পরেই আপনাকে আমাকে তার সবচেয়ে বড় পুরস্কার জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। পৃথিবীতে আমাদের আসার মাধ্যম হচ্ছে আমাদের পিতামাতা। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের প্রত্যেককেই সৃষ্টি করে রেখেছিলেন, এখনো আছেন। ধারাবাহিক অনুযায়ী পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি এবং আমাদের সন্তানেরা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আসতে থাকবে। এজন্য পৃথিবীতে আসার অন্যতম একটি মাধ্যম হচ্ছে পিতামাতা। এজন্য এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ দিয়েছেন আমাদের জন্য, এর মধ্যে অন্যতম একটি আদেশ, নির্দেশ হচ্ছে পিতামাতার প্রতি যত্নবান হওয়া, হৃদয়বান হওয়া, পিতামাতাকে ভালোবাসা, তাদেরকে যত্ন করা, সম্মান করা। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব তার মা বাবাকে সর্বোচ্চ সম্মান দেওয়া। মা বাবার জন্য কিছু করতে না পারলেও এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ না করা যেটা করার কারণে পিতামাতা কষ্ট পায়। পিতামাতার অন্তর থেকে বদদোয়া আসে। এই বরদোয়া, পিতামাতার বরদোয়া হচ্ছে এমন এক কঠিন বরদোয়া, তারা যদি একবার শুধু উফ শব্দটা বলে,
মুখ দিয়া কোনো বরদোয়া করা লাগবে না, এতেই একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা, চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত আছে? নাই। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, তো না, তার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ তাআলার আদেশ হচ্ছে দুনিয়ার জমিনে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। দুনিয়াতে চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। মনে প্রাণে বিশ্বাস করতে হবে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের মৃত্যুদানকারী। তিনি যখন চাবেন তখনই আমরা কেবল খাবার খেতে পারবো, তিনি যখন চাবেন তখনই দুনিয়ার জমিনে আমরা রিজিক অন্বেষণ করতে পারবো, গ্রহণ করতে পারবো। তিনি যখন চাবেন না, হাজার চেষ্টা করার পরেও, লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহ তাআলার ইচ্ছা না থাকলে দুনিয়ার জমিনে খাবার খাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? তার চাইতে হবে। আল্লাহ তাআলা যদি চান দুনিয়ার জমিনে আমার আপনার সাথে যা কিছু ঘটতেছে সব কিছুর পরিবর্তন হইতে পারে, আবার যেমনি ভাবে চলতেছে সব কিছুর ভিতরে তিনি রহমত আর বরকত ঢেলে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে আমার ইবাদত করবা, এরে আমার বান্দা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ, দুনিয়ার জমিনে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা উভয়ের একজন অথবা উভয় যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকেন তাদের সাথে সৎ আচরণ করবা। এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার পিতা মাতার সাথে করবা না যেই আচরণে, যেই ব্যবহারে তোমার পিতা মাতা দুনিয়ার জমিনে তোমার কোনো কাজের দ্বারা কষ্ট পায়। ছোটবেলা যেমনি ভাবে নাবালেগ শিশু ছিলে, মুখ দিয়া জবান দিয়া কথা বলতে পারতে না, দুনিয়াতে আসার পর যখন তোমার কান্নার আওয়াজ শুনে তোমার মা বুঝতো তোমার ক্ষুধা লেগেছে, ঠিক তেমনি ভাবে যখন পিতা মাতা বার্ধক্যে উপনীত হবেন, বৃদ্ধ হবেন, তখন তাদের প্রত্যেকটা সমস্যার কথা, তাদের প্রত্যেকটা বিষয়ের কথা ঠিক অমনি ভাবে বিনয়ের সাথে, নম্র এবং ভদ্রতার সাথে জানতে হবে এবং সেটাকে সমাধান করতে হবে। তাদের কোনো আচরণে, কোনো ব্যবহারে উফ শব্দটিও করা যাবে না।
সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন দুনিয়ার জমিনে ঘটবে না, কেউ কোনোদিনও ঘটাইতে পারবে না। এজন্য ভাইরা আমার, যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, এই পিতা মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। পিতা মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। পিতা মাতার খেদমত করে যদি দুনিয়ার জমিনে আমরা তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি, আমরা যদি মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারি, আমার রব আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রব যখন আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইন্তেকালের পরেই আপনাকে আমাকে তার সবচেয়ে বড় পুরস্কার জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এজন্য দুনিয়াতে পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে হবে। পিতামাতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আপনার রব আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনার রব যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে এই দুনিয়াতে এর থেকে পাওয়ার চাওয়ার আর কোনো কিছু থাকে না। মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন। আপনি যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির মালিক যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আপনি যা বলেন তা শুনে আপনাকে মহব্বত করে, তাহলে ওই কোম্পানির মালিক আপনাকে ভালোবাসার কারণে পুরা কোম্পানির সবাই আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? আপনাকে সম্মান করবে, মূল্যায়ন করতে বাধ্য হবে, কারণ বলবে যে মালিকের খুব ঘনিষ্ঠ লোক, ঠিক কিনা? দুনিয়াতে যদি সামান্য একটা কোম্পানির মালিকের ঘনিষ্ঠ হওয়ার কারণে যদি আপনার গোটা কোম্পানির মধ্যে ইজ্জত সম্মান বেড়ে যায়, তাহলে তামাম পৃথিবী সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের যদি ঘনিষ্ঠ হওয়া যায়, সেই মহান রব্বুল আলামিনের যদি প্রিয় বান্দা দুনিয়ার জমিনে হওয়া যায়, তাহলে গোটা পৃথিবীর মাখলুক আর মাখলুকাত আপনাকে সম্মান করবে। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে হলে তার আদেশ নিষেধ মানতে হবে। আল্লাহ তাআলার প্রথম আদেশ, দুনিয়ার জমিনে একমাত্র ইবাদত চলবে আমি আল্লাহর। দুনিয়া সৃষ্টি করেছি আমি, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, জান্নাত জাহান্নাম সবকিছুর সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ। অতএব বান্দা দুনিয়ার জমিনে অন্য কারো ইবাদত চলবে না। যদি ইবাদত হয় দুনিয়ার জমিনে মাথা নত করতে হয়, একমাত্র আল্লাহ তাআলার সামনেই করতে হবে। 2 নাম্বার আদেশ, দুনিয়াতে যাদের মা বাবা আছে অথবা উভয়ের একজন আছে, তাদের খেদমত করতে হবে, তাদের খেদমত করে তাদের কাছ থেকে সন্তুষ্ট অর্জন করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সুন্দর সৎ আচরণ করা লাগবে। তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আর যদি আল্লাহ তাআলা আপনার উপরে একবার নারাজ হয়ে যায়, আপনার জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানে বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই পিতা মাতার সাথে এত সৎ আচরণ করতে কেন বলা হয়েছে? একটা কারণ তো নিশ্চয়ই আছে, ঠিক কিনা? পিতামাতাকে আল্লাহ তাআলার আদেশের পরের স্থানেই কেন রাখা হইল? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। পিতামাতাকে এই জন্য সম্মান করতে হবে, পিতামাতাকে এই জন্য ভালোবাসতে হবে, কারণ 10 মাস 10 দিন আপনার মা আমার মা আপনাকে আমাকে পেটে ধারণ করেছেন। এই 10 মাস 10 দিন আমার মা কত যন্ত্রণা সহ্য করেছেন, কত কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য। 10 মাস 10 দিন ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, একটু আরাম আয়েশের জিন্দেগি পার করতে পারে নাই, শুধুমাত্র আপনাকে আমাকে দুনিয়ায় আসার জন্য সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে 10 মাস 10 দিন সে কষ্ট করেছেন, আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছেন। শুধু তাই নয়, দুনিয়াতে আমি আপনি আসার পর যখন কাউকে চিনতাম না, কারো কথা আমি আপনি বুঝতাম না, আমার আপনার কথা যখন কেউ বুঝতে পারতো না, যখন শুধু কান্না করতাম আর ফেলফাল করে তাকিয়ে থাকতাম, আমার মা তখন বুঝতো আমার সন্তান আমাকে কি বলতে চায়, ঠিক কিনা? আমার মা সন্তানকে বুঝতো, আমাকে বুঝতো। যখন ক্ষুধা লাগতো, আমার মা 2 বছর পর্যন্ত আমার মা আমাকে আপনাকে দুধ পান করিয়েছেন। এজন্য অনেক কবি বলেন, যদি গায়ের চামড়া খুলে মায়ের পায়ের জুতা বানানো হয়, এরপরেও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। যেই মানুষটা 10 মাস 10 দিন ঠিক মতো খাইতেও পারে নাই, আপনি আমি দুনিয়াতে আসার পর কি 10 দিন দুধ না খোয়া রাখতে পারবে? কথা বলেন। সন্তান দুনিয়াতে আসার পর এরপরে যদি বলে যে এতদিন কষ্ট করছি, ঠিক মতো খাইতে পারি নাই, শরীরে পুষ্টির অভাব, আগামী 10 দিন সন্তানরা কোনো দুধ খাওয়ানো যাবে না, যদি এমন হইতো কোনো সন্তানকে বাঁচানো সম্ভব হইতো? নিজের কথা ভাবে নাই, শারীরিক কষ্টর কথা চিন্তা করে নাই, আপনাকে আমাকে 2 বছর পর্যন্ত আপনার মা দুধ পান করিয়েছেন। শুধু তাই নয়, এইরকম শীতের রাতে যখন গভীর রাতে আমরা প্রস্রাব করে দিয়েছি, এক পাশে প্রস্রাব করলে মা আমাকে আরেক পাশে নিয়ে যেত, আরেক পাশে প্রস্রাব করলে ভিজা জায়গায় মা শুয়ে আপনাকে আমাকে শুকনা জায়গায় রেখে দিত। যদি ওই জায়গায় প্রস্রাব করে ভিজিয়ে ফেলতাম, তাহলে নিজে ভিজা জায়গায় শুয়ে বুকের উপরে নিয়ে নিজের আপন সন্তানকে ঘুম পাড়াইত, ঠিক কিনা? এত কষ্ট করে মা আপনাকে আমাকে লালন পালন করেছে, দুনিয়ার সব কাজ ফেলে দিয়েছে। এখন তো শ্বশুর বাড়ির সংসার মোটামুটি অনেক শান্তির। একটা সময় ছিল নবজাতক শিশুকে কোলে নিয়ে ঘরে 10 জন 15 জন মানুষের খাবার রান্না করতে লাগতো। ধান নিয়ে আসতো নবজাতক শিশু, মায়ের কোলে সন্তান নিয়ে সেই ধান সেদ্ধ করতে হইতো, শুকা দিতে হইতো। আলুর সিজনে আলু নিয়ে আসলে সেই আলু সুন্দর মতো আলু খেতে গিয়ে আলু তুলতে হইতো, ঠিক কিনা? এরকম কষ্ট করছে, তবু আপনাকে আমাকে না খাওয়াই রাখে না, টাইম মতো খাওয়াইছে। নিজের সময় মতো খাইতে পারে নাই, রান্না করে কষ্ট মষ্ট করে সংসারের সকল কাজ শেষ করে যখন শেষ বেলা আসরের পরে গোসল করে সবাইকে খাওয়িয়ে সবাইকে পরিয়ে ঘরের সব কিছু সুন্দর করে নিজে রেখে সবার শেষে যেই খাবারটুকু ছিল ওই খাবার খেয়ে আমার মা জীবন পার করেছেন। ওই খাবার খেয়ে যেই দুধ হইছে, যতটুকু পুষ্টি শক্তি হইছে, সেই শক্তিটুকু আবার আপনাকে আমাকে খাওয়াইয়া দিছে, দুধ পান করাইছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি দুনিয়াতে মা বাবাকে শ্রেষ্ঠত্ব দেন নাই, শ্রেষ্ঠ বলেন নাই। মা বাবা বড় কষ্ট করে আপনাকে আমাকে লালন করেছেন,
বাবা মাথার গাম পায়ে ফেলে সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, মানুষের বকা শুনে, মানুষের কথা শুনে নিজের সম্মান ইজ্জত ধুলায় মিশায়া প্রয়োজনে ভিক্ষা করে হলেও সন্তানের মুখে আহার জোগানোর জন্য প্রত্যেকটা বাবা দুনিয়ার জমিনে কষ্ট করেন, ঠিক কিনা? পুরুষ মানুষের একটা স্বভাব, তারা কখনো নত হইতে চায় না, তাদের সম্মানের বড় দাম। কিন্তু যদি দেখে ঘরে চাউল নাই, সন্তানকে খাওয়ানোর মতো কিছু নাই, যেই পুরুষ একটা সময় বীরের বেশে চলতো, কখনো কারো কাছে মাথা নত করতো না, হাত পাততো না, তার পোশাক থাকতো সবসময় ফিটফাট, তার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে মনে হইতো কোনো সাহেব আসতেছে, এই সাহেবও যদি কোনোদিনও বাবা হয় আর অর্থ সংকট দেখা যায়, সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য এই ফিটফাট পোশাক খুলে ছিঁড়া পোশাক পরে প্রয়োজনে মানুষের গালি শুনতে হয়, ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন, এখানে যারা বাবা আছেন তারা তো খুব সহজেই বুঝতেছেন যে বাবা হওয়া কত কঠিন। নিজের সন্তান, স্ত্রী, পরিবার পরিজনকে দেখভাল করা, তাদের দায়িত্বটা কাঁধে নেওয়া, এটা কত কঠিন। এজন্য কিছু মানুষ বলে যে পুরুষ মানুষের বিলাসিতা হচ্ছে, পুরুষ মানুষের সুখ হচ্ছে সে যতটুকুন সময় ঘুমায় অতটুকুন সময়। কারণ যখন সে ঘুমায় তখন তার মাথায় কোনো চিন্তা থাকে না, ঘুম ভাঙলেই পেরেশান পেরেশান, চিন্তা চিন্তা চলে আসে। কিসের জন্য? পরিবারের জন্য, নিজের সন্তান স্ত্রীর জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে শ্রেষ্ঠ বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, তার প্রতি তার মা অসন্তুষ্ট ছিল। যখন তার মুমূর্ষ সময় চলে এসেছে, যখন তার হায়াতের শেষ সময় চলে এসেছে, যখন তার অসুস্থতা বেড়ে গিয়েছে, বুঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সে ইন্তেকাল করবে, তখন তার সাথীরা তাকে বারবার কালিমার তালকিন দিতে লাগলো, বারবার তাকে কালিমা পড়াইতে লাগলো, কিন্তু ওই সাহাবীর মুখ দিয়া কালিমা আসতেছে না। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী আমার আপনার মতো মুসলমান ছিল? কথা বলে না। আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার ঈমান আপনার আমার চাইতেও বড় মজবুত ছিল। সেই সাহাবীর সময় শেষ হয়ে আসছে, বোঝাই যাচ্ছে যে এই লোক আর বেশিক্ষণ সময় বাঁচবে না। বোঝা যায় না অনেক সময় কিছু মানুষ অসুস্থ হইলে তখন তাকে কালিমার তালকিন দিতে লাগলো, সবক দিতে লাগলো যে বড় তো পড়ো, তুমি কালিমা পড়ো, কালিমায় শাহাদা পড়ো, কিন্তু তার মুখ দিয়া কালিমা বের হয় না। খোঁজ নিতে লাগলো, আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত হলো। তার স্বজনরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। যতবার তাকে কালিমা পাঠ করার জন্য বলা হয়, উনি একবারও কালিমা পাঠ করতে পারে না। কারণ কি আমরা বুঝতেছি না, অথচ তার জীবদ্দশায় আমরা তাকে কখনো কোনো খারাপ কাজ করতে দেখি নাই, নামাজ কাজা হতে দেখি নাই, কোনো মানুষকে ক্ষতি করতে দেখি নাই, তার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে আমরা কেউ বলতে পারবো না। এবার আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বলতেছেন, তোমরা গিয়া দেখো ওই সাহাবীর মা তার উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। যদি তার উপরে অসন্তুষ্ট হয়ে থাকে, শেষ সময় মায়ের পা ধরে হলেও যেমনি ভাবে পারো ওই মাকে সন্তুষ্ট করো। যদি মাকে সন্তুষ্ট না করে দুনিয়ার জমিন থেকে আমার এই সাহাবী চলে যায়, জাহান্নাম ছাড়া তার আর কোনো ঠিকানা হবে না। সবাই গিয়ে তার মায়ের কাছে গেল, মাকে বুঝিয়ে শুনিয়ে বলল, তোমার সন্তানের শেষ সময় চলে এসেছে, হয়তো আর কিছুক্ষণ সময় দুনিয়ায় বেঁচে থাকবে, অতএব এই সন্তানের মরণের সময় হলেও তার
জীবনের করা সকল ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। মা যখন তার সন্তানকে ক্ষমা করে দিল, ক্ষমা করার সাথে সাথে ওই সাহাবীর জবান থেকে কালিমা নসিব হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। এবার চিন্তা করেন মায়ের দাম কোথায়। মা এমন এক জিনিস, এই পৃথিবীর মধ্যে আমার আপনার জন্য শ্রেষ্ঠ উপহার। এই মায়ের খেদমত করে আমি আপনার জান্নাত অর্জন করতে পারবো, আবার এই মায়ের খেদমত করেই, খেদমত না করে মায়ের মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে আবার আল্লাহর জাহান্নামেও চলে যেতে পারবো। বিশেষ করে যখন পিতামাতা বৃদ্ধ হয়, যখন তাদের বার্ধক্যে উপনীত হয়, অসুস্থ হয়ে পড়লে সেই মা বাবার সেবা যত্ন করা, তখনই তাদের সেবা যত্ন করে, তাদের মন অর্জন করে, ভালোবাসা অর্জন করে, তখনই আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করে নিতে হয়। আপনার বাবা সুস্থ আছে, ভালো আছে, আপনাকে উপার্জন করে খাওয়ায়, সেই বাবাকে আপনি ভালোবাসেন জানের চাইতেও বেশি। মা রান্না করে আপনাকে খাওয়ায়, সেই মাকে আপনি জানের থেকেও বেশি ভালোবাসেন। এটা স্বাভাবিক। আসল ভালোবাসা তো দেখা যাবে তখন, যখন তারা বৃদ্ধ অথবা বৃদ্ধা হবে, আর তাদের পাশে গিয়ে আপনি দাঁড়াবেন, তাদের সেবা যত্ন করবেন, খেদমত করবেন, তখনই হচ্ছে আসল ভালোবাসা বোঝা যাবে। এজন্য মা বাবার খেদমত করতে হবে। বর্তমান সময়ে অনেক ছেলে আছে তার পিতা মাতার খেদমত করতে চায় না। বয়স হয়ে গেলে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে। নিজে তো তার পিতা মাতার খেদমত করেই না, স্ত্রী একজন আনছে, সেও দেখাশোনা করতে পারে না। মাঝে মধ্যে তো অবাক হই, অনেক স্ত্রী আছে তারা এইরকম ভাবে বলে যে শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর পক্ষে জায়েজ নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। প্রত্যেকের কাছেই প্রত্যেকের পিতামাতা মূল্যবান। আপনার আমার স্ত্রীকে বাংলায় বলা হয় অর্ধাঙ্গিনী, তাই না? অর্ধাঙ্গিনী বলা হয় না? অর্ধাঙ্গিনী মানে কি বুঝেন? আপনার অর্ধেক যদি হয়, তাহলে আপনার মা বাবার খেদমত করা যাবে না, খেদমত করা বলবে না, আর এই কথা বলে স্ত্রী ঘরে থাকবে, এটা হইতে পারে? কোশ্চিন কালেও হইতে পারে না যে আমার মায়ের বাবার যদি খেদমত করতে না পারো, কোনো কথা নাই, ঘর থেকে বের হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে একাধিক বিবাহ করার অনুমতি দিছে। কিছু দুনিয়াতে কিছু নারী আছে, তাদের শ্বশুর বাড়ির থেকে যদি কোনো মেহমান আসে, মনে করেন আমার ওয়াইফ তার বাড়ির থেকে মেহমান আসছে, তাদেরকে এত পরিমাণে আদর আপ্যায়ন, দেখাশোনা, সেবা যত্ন করবে, লাগে যে বিদেশ থেকে মেহমান আসছে 3 দিনের সফরে। আর নিজের বাড়ির, স্বামীর বাড়ির কোনো মেহমান যদি আসে, অথবা স্বামীর বাড়ির কেউ যদি আসে, ঠিক মতো একটু ভালো রান্না করেও সামনে দেয় না, সেবা যত দূরের কথা। এরকম হয় কি হয় না? সাবধান, মা বোনদেরকে বলবো, আপনার স্বামী আগে, আপনার স্বামীর হক আপনার কাছে আগে, তার পরিবার পরিজনের দায়িত্ব আপনার কাছে আগে, এরপর হচ্ছে আপনার পরিবার। এজন্য বিষয়গুলো মাথায় রাখা। স্ত্রী স্বামী উভয়ই, আমার বউ যদি আমার পিতা মাতার প্রতি সহানুভূতিশীল হয়, আমিও তো তার পিতা মাতার প্রতি সহানুভূতিশীল হব, ঠিক কিনা? এখন যদি এমন হয় যে শুধু তার পরিবারকে দেখতে হবে, আমার পরিবারকে সে দেখতে পারবে না, তাহলে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যেমনি ভাবে তাকে বলেছিল তোমার ঘরের চৌকট পাল্টাও, ঠিক ওই রকম আমাদের জন্য একই উপদেশ নিজের থেকে বুঝে নিতে হবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। ওয়াইস করণী নাম শুনছেন না? আল্লাহর রাসূলকে সে কখনো দেখে নাই, কিন্তু আল্লাহর রাসূল হযরতে ওমরকে বলে, ওমর যখন আসবে তখন তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর রাসূলের সাহাবী ওমর অবাক হয়ে গেলেন যে ওয়াইস করণীর কাছ থেকে আমি ওমর দোয়া নিব? অর্ধজাহানের খলিফা,
সে টেনশন, সে ঘুমাইতে পারে না চিন্তায় যে ওয়াইসকরণী এমন কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে ইবাদত করে, যে তার কাছ থেকে আল্লাহর রাসূল নিজে আমাকে দোয়া নিতে বলছে। একবার হজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তোমরা করণ থেকে কে আসছো? একজন দাঁড়াইছে, দাঁড়ানোর পর তাকে জিজ্ঞেস করলো ওয়াইজ নামে কাউরে চিনো? বলে হ্যাঁ আমার ভাই, সে একটা পাগল। আচ্ছা ঠিক আছে, পাগলের কাছে আমাকে নিয়ে যাও। সে পাগল না কে পাগল দেখা যাবে। হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজতে 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 দেখে সে এক রাখাল এক জায়গায় বকরি নিয়ে গেছে, বকরিরা ঘাস খাওয়ায়। আসরের সময় হয়েছে, সে নামাজ আদায় করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বসলেন। তাদেরকে দেখে সে একটু দ্রুত নামাজ শেষ করলেন। শেষ করার পর জিজ্ঞাসা করলেন তোমরা কে? হযরত ওমর তখন অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশাহ, বলতেছে আমি একজন মুসাফির। তোমার নাম কি? বলে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তা আমার কাছে কেন আসছো? বলে ভাই তোমার কাছে দোয়া নিতে আসছি। আমি এক রাখালের কাছে, তুমি কি দোয়া নিতে আসছো? আমি তোমার জন্য কি দোয়া করতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরকে ডেকে বলেছি, ওমর আমি চলে যাওয়ার পর একজন ব্যক্তি আসবে, তার নাম হবে ওয়াইস করণী। সেই ওয়াইস করণীর কাছে যাবে, গিয়ে তুমি তোমার নিজের জন্য দোয়া চাবে। সুবহানাল্লাহ বলবেন। রাখাল ওয়াইস করণী যখন জানতে পারলো তার সামনে ওমর বসে আছে, লাফ দিয়ে দাঁড়ায় গেছে যে হাই হাই, আপনি অর্ধজাহানের বাদশাহ ওমর, আর আমি আপনার সামনে নগণ্য রাখাল, আপনি আপনার জন্য কি দোয়া করতে পারি? বলতেছে ভাই ভয় পাওয়ার কিছু নাই, আমাকে দেখে সম্মান পাওয়ার কিছু নেই, বরং আমরা তোমাকে সম্মান করার জন্য এখানে আসছি। আল্লাহ রাসূলের জামাতা আলী এবং তার আপন সাহাবী ওমর। বলে তুমি তোমার জীবনে এমন কি কাজ করছো যে কাজের জন্য আল্লাহর রাসূল তোমার কাছে আমাদেরকে আসতে বলছে, দোয়া চাইতে বলছে? বলে ভাই আমার জীবনে কোনো ওই রকম উল্লেখযোগ্য কিছু দেখি না, তবে আমার মা যখন বৃদ্ধ বয়সে চলে আসছে, অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারতো না, চলতে পারতো না, আমি আমার মাকে নিজ হাতে রান্না করতাম। আমার মায়ের খেদমত করতে হবে দেখে আমার কাছে কোনো নারী বিবাহ বসতো না, থাকতো না। এজন্য আমি নিজে রান্না করে আমার মায়ের জন্য সুস্বাদু খাবার রান্না করে মাকে খাওয়াতাম, মাকে গোসল করাইতাম, মায়ের পোশাক পরিধান করে মায়ের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে ঘুম পাড়ায় দিতাম। মায়ের খেদমত করতে করতে আল্লাহর রাসূলের সাথে দেখা করার মতো সুযোগ আমি পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এক সাহাবী যে আল্লাহর রাসূলকে দেখে নাই, কিন্তু আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছায় গেছে। সুবহান। এই হচ্ছে মা। এই মায়ের খেদমত করতে যদি আমরা কষ্ট পাই, দ্বিধাগ্রস্ত হই, ভাই দুনিয়াতেই আমার আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা, আমার সময় শেষ। আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে পিতা মাতার প্রতি আমরা সহানুভূতিশীল হব। তারা যখন বৃদ্ধ হবে তাদের খেদমত করব। তারা বৃদ্ধ বয়স, ছোটবেলা যেমনি আমি আপনি বুঝতাম না, শুধু কান্না করতাম, আয়সা আদর করতো, যত্ন করতো, হ্যাঁ, এখন বৃদ্ধ বয়সেও তারা অনেক কিছু বুঝবে না, উল্টা পাল্টা করবে, বিছানায় প্রস্তাব করে দিবে, আপনাকে গালিগালাজও করতে পারে। তাদের সামনে ধমক, রাগ কোনো কিছু দেখানো যাবে না। হাসতে হাসতে বিনয়ের সাথে তাদের কাছে যাইতে হবে, তাদের খেদমত করতে হবে। শীতকাল আসছে, মায়ের কি প্রয়োজন কি অপ্রয়োজন সব দেখতে হবে, বাবার কি প্রয়োজন সব কিছু দেখা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা